তোমার গাভী কিনলা, তোমার 7 মাস হইলো, তোমার এখনো গাভী তোমার ভরেও নাই কিছু না, তোমার গাভীতে দুধ দেখলো হ ভাই, দুধ দিতেছে কিন্তু দুধ খাইলাম আমি। আমাকে গ্রামে গর্ভবতী ছাড়া একটা গাভী, সেই গাভীর দুধ হয়েছে অনেক মজা সুস্বাদু। আমরা সবাই খাইতেছি, ওষুধ মনে করে আমরা নিতেছি, বাড়ির সবাইকে খাওয়াবো। প্রথম একদিন রহমত ভাই আমাকে চার দোকানে বলল যে ভাই একটা সুখবর দেই। আমি বললাম যে কি সুখবর? বললো যে আমার গাভী তো দুধ দোয়াইছি, 1 কেজি দুধ হয়েছে। আমি বললাম যে তুমি কি বলো? তোমার গাভী কিনলা, তোমার 7 মাস হইলো, তোমার এখনো গাভী তোমার ভরেও নাই কিছু না, তোমার গাভীতে দুধ দেখলো হ ভাই, দুধ দিতেছে কিন্তু দুধ খাইলাম আমি, সেরকম লাগলো দুধ। আমি বললাম যে আমার বিশ্বাস হইলো না। তার পরবর্তীতে আবার একদিন এসে দেখলাম যে না, দুধ সত্য হইতেছে এবং বহু এলাকার আশেপাশে বিভিন্ন এলাকার মেয়েরা ছেলেরা আইসা ওর কাছ থেকে দুধ ওই 1 কাপ করে নিতেছে, নিয়ে খাইতেছে। এদের কাছে জিজ্ঞালাম যে আসলে কি তোমরা এগুলা খাইতেছ? বললো যে এগুলা দুধ খাইতেছি, আমরা এটা নিয়ত করে খাইতেছি এবং একদিন আগে খাইছি, তাতে আমরা এদের মোটামুটি শরীরটা একটু আল্লাহর রহমতে আমাদের ভালো হয়েছে। তখন আমি বললাম যে যাকে এটা আল্লাহর একটা নিয়ামত মনে হয়, এর যখন এটার গাভী ভরেও নাই আর এটা আল্লাহর নিয়ামত, এটা দুধ আসতেছে, এটা আল্লাহর মনে হয় এটা কিছু উসুলে এটা কিছু হয়েছে। যাক তোমরা দুধ খাও, ভালো কথা। এই কথা বলার পরে তো রহমত ভাইরে বললাম যদি তুমি এইভাবে সুন্দর করে পালো তাহলে তুমি পালো। তখন আমার বললো যে না, তুমি মেম্বার এই ওয়ার্ডের 5 নং ওয়ার্ডের, তুমি মেম্বার দক্ষিণ গুরাইলের, এবং এই জন্য তোমাকে আমি জানাইলাম। তখন আমি এই কথা বললাম যে ঠিক আছে, জনগণ আসলে কারোর সাথে রাগারাগি করো না, তুমি যে যতটুক হয় তুমি সেভাবে বন্টন করে সবাইকে দিও, সবাই খাবে। যেহেতু সব আশা করে আসতেছে যে এখানে 2-1জন কাছে আমি সাক্ষাৎকার নিলাম, এরা বললো যে না, আমাদের মোটামুটি আল্লাহর রহমতে আমি যে নিয়ত করে খাইছি নিয়তে আমার ভালো হয়েছে। তখন আমি বলছি ঠিক আছে, তাইলে তুমি এভাবে করো, এভাবে খাওয়াও। এভাবে খাচ্ছে। আর আমার জীবনের ইতিহাসে, মানে আমার এই বয়সে 55 বছর বয়স চলছে, আমার এই বয়সে আমি কোথাও শুনি নাই যে এই গাভী বাচ্চা ছাড়া দুধ হয়। এটা আমার ইতিহাসে আমি প্রথম আমি দেখলাম। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি, যে রহমত ভাইরও বলছি তুমি কখনো কারোর সাথে রাগারাগি করো না, যে তোমার যদি শেষ হয়ে যায় পরের দিন বললো যে পরের দিন এসে ভাই আপনি নিয়ে খাইন। এই পর্যন্ত আমি তাকে বলছি। এখন দেখি একটা পর একটা লোক খালি আসতেছি। তখন আমাকে অনেকেও জিগায় ফোন করে, যেমন আজকেও ফোন করে বলছে আমার ওই ওয়াইফ একটু শরীর অসুস্থ, ঢাকা থেকে ফেরত দিছে, কালকে ভাই যাওয়া যাবে কিনা। আমি বলছি যে যদি আসো তাহলে মনে হয় ওরা 9টা-10টার দিকে গাভীর দুধ দোয়ায়, তখন তুমি এসে খাইও, নিয়ত করে দেখো, আল্লাহ মাফ করতে পারে। এইভাবে হলো আমার কাছেও বিভিন্ন লোকে ফোন টোন করতেছে। এই জন্য আমি হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মানে মানুষ যে নিয়তে যেটা খাচ্ছে আল্লাহ জানি সেটা কবুল করে নেয়। এটাও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাকে গ্রামে গর্ভবতী ছাড়া একটা গাভী, সেই গাভীর দুধ হয়েছে অনেক মজা সুস্বাদু। আমরা সবাই খাইতেছি, ওষুধ মনে করে আমরা নিতেছি, বাড়ির সবাইকে খাওয়াবো। গরু 3.5 বছর একটা হলো গাভীর আশা করে কিনছিলাম টেপা খোলাতে, ফরিদপুর টেপা খোলাতে 365,000 টেলে কিনে এনে 7 মাস 15 দিন আগে গড় দেহে পোলা, ছোট পোলা বান্ধে টান দিছে কষ বাইরে আছে, বাইরে উলান কিরমিশে ছাড়তেছে। আর আমি গেছে বাজারে, আমার বড় বলে বিদেশে বাড়ি আসছে, আইলে পরে মনে করেন এই গোয়াল ঘর পরিষ্কার করতেছে, মোটর দিয়ে পরিষ্কার করিয়া ও ঘরে আসছে। আমি বাজার থাকছি, বাজার থেকে সরাসরি আমি ঘরে ঢুকছি, যাই দেখি গাভীর নিচে দুধ মাইনে কিরে, এই দুধ আইলো কন্থে আচ্ছা বাড়ি ডাক দিলাম, ভাবলি এই দুধ। আর আমি করলাম কি, বান ধরে দিলাম টান, এটা দুধের মনে করেন খাস বড় হয়ে গেছে, 100-200-300 দুধ দেবে, সেই খাসটা হয়েছে দুধের টান দিয়েছে, কলকলায় দুধ পরে। তারপর যারা গাভী পালে সারা বছর, তারপর ডাক দিলাম কয়েক 7 মাসে গাভী। হ্যাঁ সে তাও বিশ্বাস করি না। হ্যাঁ সে দিলাম ডাক্তার খবর, ফোন দিলাম নিরঞ্জন ডাক্তার, আইসে গাছ চেক করলো, চেক করে কয়ে বাচ্চন নাই। হ্যাঁ ডাক্তার কয়ে দিল আপনি দোয়াই খাইবেন, পারলে বেচবেন, সারা বছর দুধ। আর যে মানত করে আসে এই দুধ লোক খুব অমূল্য ধন, ঔষধের মতন। এই দুধ একটু খাইলে তার পুরানা রোগ নিয়ত করে খায়, তাহলে সেরে দেবো। সেরে দেয় 3-4 দিন ধরে আসতেছে মানুষ দোয়াই, 1 কাপ করে দেয়, আধা কাপ করে দেই, আজকে 1 চামচ করে দিচ্ছি, তাও হাইরে হাইরে হয় না। দুধ আমার 1 হওয়ার পানি মিশে তো আর দেওয়া যায় না। 7 মাস ধরে আনছি হাতে গায়ে বানানোর জন্য। এখন সেই গাভী 7 মাসে দুধ দিল। কত রবিবার থেকে দিতেছে, মানুষ আসতেছে যাইতেছে, খাওয়াইতেছি। আল্লাহর দানের জিনিস, আল্লাহ দান করছে, আমার কি করার আছে। এটা মনে কি মনে হয় আমি ওরা খুঁজে পাইতেছি না, যে 7 মাসে 7 মাস ধরে পালতেছি, 7 মাসে যেন গাভী দুধ দিব, এটা তো আমরা কোনোদিন দেখিনি, এই নতুন। আর মনে হওয়ার কি আছে, আমার তো আশা ছিল যে হাতে গায়ে বানাবো, হাতে গায়ে আল্লাহ আগেই দিয়ে ফেলাইলো। ভালো লাগতেছে, আর কি করার আছে। টাকা পয়সা দিয়ে কিনছি, তো ফালানোর জিনিস ফালাই দিন, ভালোই লাগতেছে। বিষয়টা আর কি লাগবো, আনন্দ। মানুষজন আসতেছে আমার বাড়ি, খাওয়াইতেছি, আসতেছে যাইতেছে দেখতেছে। এই প্রথম দিন হয়েছিল অল্প একটু,
আদাসের পরিমাণ, তারপরে 3 পা 1 সের 100 সের, আজকে 100 সেরের মতন হয়েছে। আর প্রথম হয়েছিল 1 পা এই আদাসের, প্রথম দিন আদাসেরই হয়েছিল, তারপরে এরকম 1 সের করে। এই দুধটাই যে রোগ ব্যাধির জন্য আল্লাহর দানের জিনিস আল্লাহ দিছে, রোগ ব্যাধির জন্য যে খাইতেছে সে উপকার পায়। হ্যাঁ, আমরা হয়েছি। তারপর ডাক্তার আনছিলাম, ডাক্তারে চেক আপ করে গেছে না পেটে বাচ্চা নাই, এটা আপনারা খাইতেও পারবেন, বেচতেও পারবেন, কোনো সমস্যা নেই। আমার খুব ইচ্ছা ছিল যে একটা গাই হোক আমাদের, এর জন্য কিনা হয়েছে টেপাগুলো হাটে থেকে। রাবে আনার পরে তো পালতেছে 7 মাস ধরে, আর হঠাৎ করে এরকম ঘটনা। যে আমরা তো আশাই ছিলাম যে এটা ভরবো, একটা বাচ্চা হইবো, দুধ হইবো, আরো অনেক বেশি দুধ হইবো, আমরা লাভবান হবো, মানে এরকম আর কি একটা চিন্তা ভাবনা ছিল। এখন তো হঠাৎ করে এই ঘটনা, দুধও কম হচ্ছে, 1.5 কেজি 1 কেজি, মানে এটা তো মানুষে খাচ্ছে কাঁচাই, এটা তো কোনো টাকা পয়সা আসতেছে না, আর লোকজন প্রতিদিন এসে ভিড় করতেছে, কিছু বলে তো মানুষের রাগ হইবো, এর জন্য কিছু বলতে পারতেছি না, এই আর কি এইভাবে চলছে আর কি। এখন মানে যদি এটা ডাক আসতো, বীজ দিত, তাহলে একটা নর্মাল একটা মানে অনুভূতি আসতো। এখন বিষয়টা অন্যরকম, জন্য আমাদের অনুভূতিটা অন্যরকম, ভালো লাগতেছে যে আল্লাহ তাআলা দিছে, আমাদের চয়েস করছে, এর জন্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখা যাক পরবর্তীতে কি হয়।